আচ্ছা, এখন আমাদের কথা হলো যে এখানে যেরকম লিঙ্ক আসছে আমাদের তো পেতে ইচ্ছা করে যে ভাই এই ওয়ার্ড পেজে গেলেও যেরকম যেন এরকম একটা লিঙ্ক দেয়। ঠিক আছে? যেন এই ক্যালক পেজে গেলেও এরকম একটা লিঙ্ক দেয়। ইচ্ছা করে না? দলীয় পেজে গেলেও এরকম একটা লিঙ্ক দেয়। ইচ্ছা করে না ভাই? মেম্বার পেজে গেলেও যেন এরকম একটা লিঙ্ক দেয়। ইচ্ছা করে না? তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু এসব পেতে ইচ্ছা করতেছে, তো আমাদের এগুলা পেতে গেলে একটা কাজ করতে হবে। এগুলা পেতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে আমাদের এক অপশন আছে এই জিনিসটা কপি করছি। সব জায়গায় এত বড় লাইন বারবার পেস্ট করে দেওয়া। ২ আরেকটা জিনিস হতে পারে যে এইটাকেই একটা ফাইলে নিয়ে সব জায়গায় ওই ফাইলেরটা দিয়ে দেওয়া। তাহলে ১ লাইন লেখা লাগবে সব জায়গায়। সব জায়গায় আর এই যে ১১ থেকে যে আমার লাইন লেখা লাগছে ৩১, ২০ লাইন লেখা লাগবে না। সব জায়গায় গিয়ে মাত্র ১ লাইন কপি পেস্ট করতে হবে। কোনটা ভালো? ১ লাইন কপি পেস্ট করা ভালো। তাহলে আমি আরেকটা ফাইল নেই। সেই ফাইলে আমি লিখি navbar.html এখানে আমার navbar-এর সবকিছু থাকবে। সো দিয়ে দিলাম। ঠিক আছে? ফুল navbar-টা এখানে হচ্ছে রইছে। তো এখানে যেহেতু রইছে, তো আমি এক কাজ করি আমার যে পোলাপান লিস্টে যে কোথায় ছিল? পোলাপান লিস্টে এখানে তো এটা আছেই। এটা এটার মতো কাজ করতেছে। তো পোলাপান লিস্টেরটা কাজ করতেছে। চলেন আমরা এই টিমে এই জিনিসটা ইউজ করি। ঠিক আছে? তাহলে টিমে আমি চাইলে এক এদার পুরোটা দিতে পারি, অথবা আমি যে জিনিসটা করব কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখব ইনক্লুড navbar.html নাকি? তো এটা ইনক্লুড করলাম টিমে। তো টিমে যেহেতু এটা ইনক্লুড করছি, চলেন দেখি যে এটা কাজ করে কিনা। আচ্ছা, তাহলে টিম হ্যাঁ, টিমে কিন্তু এটা এসেছে। হোম, ওয়ার্ড, ক্যালকুলেশন, দলীয়, মেম্বার। কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই টিমে এটা এসেছে, কিন্তু টিমে হচ্ছে কেন আসলো না? কি বলে? এটা এরকম উপর নিচ করে আসলো। কেন এটা পাশাপাশি আসলো না? কারণ এখানে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড কানেক্ট করিনি। তো চলেন এখানে আমরা বুটস্ট্র্যাপ কানেক্ট করে দেই। তাহলে বুটস্ট্র্যাপ কানেক্ট করলেই শুধু বুটস্ট্র্যাপের ফসল পাবো, নাহলে তো ফসল পাবো না আমরা। তাহলে বুটস্ট্র্যাপ তাহলে দিলাম, এবং আমি এই টিমে কি করলাম, এটার নিচে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হলো? হ্যাঁ, কাছে গেলাম, রিফ্রেশ করলাম, এই যে দেখতেছি টিমেও হোম, ওয়ার্ড, হ্যাঁ, ক্যালকুলেশন, তারপরে হচ্ছে দলীয়, মেম্বার। ঠিক আছে? এবং আমরা যেইখান থেকে গেছিলাম পোলাপান লিস্টটাও আমার মনে হয় নিয়ে আসা উচিত। তো চলেন পোলাপান লিস্টটা আমরা অ্যাড করি। কোথায় তাহলে অ্যাড করব? এই ন্যাপবারে। ঠিক আছে? তাহলে ইউএল লিখবো একবার, এলআই আর এ ট্যাগ লিখবো বারবার। তাহলে এলআই লিখলাম, এটা জ্যাঙ্গো টেমপ্লেট, কন্ট্রোল কে এম, এলআই লিখতেছি, এ ট্যাগ লিখতেছি। ঠিক আছে? তাহলে এ ট্যাগে আমি কি করব? আমরা চাইতেছি এই যে এই পোলাপান লিস্ট পেতে। এই পোলাপান লিস্ট পেতে। তাহলে পোলাপান লিস্ট আমরা কিভাবে পাবো? প্রথমে স্ল্যাশ লিখবো, তারপরে লিখবো পোলাপান লিস্ট, পোলাপান আন্ডারস্কোর লিস্ট এবং আরেকটা স্ল্যাশ। তাই না ভাই? আগের দিন তো এটা আমরা শিখছি। এবং এখানে আমরা লিখবো পোলাপান লিস্ট। দিলাম, দেখেন এই যে পোলাপান লিস্ট। কিন্তু এটা এরকম আসছে কেন? এরকম আসার একমাত্র কারণ হচ্ছে এখানে আমরা এই এলআই আমরা ক্লাস দেইনি। তাহলে ক্লাসটা দিয়ে দেই, ন্যাপ আইটেম। আর এ ট্যাগের জন্য কি দিব ভাই? ন্যাপ হাইপেন লিঙ্ক। দেখেন সুন্দর না? ক্লিক দিলাম, পোলাপান লিস্টে চলে গেলাম। আর পোলাপান লিস্টে থেকে আবার কিন্তু আমরা চাইলে টিমে আসতে পারি, কিন্তু টিম তো আমাদের যেহেতু নাই, আমি ব্যাকে গেলাম, টিমটাকেও চাইলে আমরা অ্যাড করতে পারি। কিন্তু কথা হচ্ছে এই যে দেখেন পোলাপান লিস্টে কিন্তু আর অ্যাড হয়নি, কারণ পোলাপান লিস্টে যেটা লিখছি সেটা আলাদা, ওই ফাইলটা আলাদা। তাইলে পোলাপান লিস্টে এত বড় ফাইলে বাদ দিয়ে আমরা এখানেও ইনক্লুড করি, তাই না ভাই? কি লিখবো? ইনক্লুড। তাহলে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখবো ইনক্লুড স্ট্রিং এর ভিতরে navbar ডট html দিলাম, রিফ্রেশ করলাম, এই যে সুন্দর পোলাপান লিস্ট পেজে চলে আসছি। মেম্বার পেজ, দলীয় পেজ, সব এখানে চলে আসছে সুন্দরভাবে। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে
আমি যদি এখন কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আসলে কি এখানে অ্যাড করার সুযোগ আছে নাকি আমার navbar html অ্যাড করতে হবে? navbar html অ্যাড করতে হবে। তাহলে টিমটা আমরা navbar html এ নিয়ে নিই। তাহলে একটা লিস্ট বানালাম এবং a ট্যাগ নিলাম। a ট্যাগ নিয়ে আমি কি করব, প্রথমে একটা স্ল্যাশ, তারপর লিখব কি টিম, তারপর একটা স্ল্যাশ, শুরুতে একটা স্ল্যাশ, শেষে একটা স্ল্যাশ, লিখলাম টিম। বুঝতে পারছি ভাই? এখন দিব, দেওয়ার পরে কি হবে, একটু উইয়ার্ড দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা ঠিক করতে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব nav-item। a ট্যাগের ক্লাস হচ্ছে nav-link। ঠিক আছে, তাহলে টিমে যাই, টিমে গেলে দেখতেছি এই যে টিমের অবস্থা, পোলাপান লিস্টের অবস্থা, মেম্বারে মেম্বার অবস্থা। এখন কথা হচ্ছে আমরা চাইতেছি মেম্বারও যেন এই জিনিসগুলা পেয়ে যায়, হোমও যেন এই জিনিসগুলা পেয়ে যায়, সবার মাথায় যেন এই জিনিসগুলা থাকে, সবার মাথায় যেন এই জিনিসগুলো থাকে, মাথার মুকুট, মাথার তাজ যেন সবার মাথায় থাকে। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের সবার ওখানে এক লাইন করে আমরা লিখবো, এক লাইন করে লিখবো। তাহলে কি কি এক লাইন লিখবো, আমরা চলে যাই মেম্বারের কাছে। ঠিক আছে, মেম্বারের কাছে যাব, যাওয়ার পরে এই যে সবার উপরে একটা লাইন লিখবো। কি লিখবো? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইনক্লুড navbar ডট html। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এবার রিফ্রেশ করলাম। এবার আমরা যদি মেম্বারে লিখছি, মেম্বারের কাছে যাই, দেখতেছি হ্যাঁ মেম্বার পেজের উপরে খুব সুন্দরভাবে চলে আসছে। এবার তাহলে কে কে আছে? টিমে আছে, এরকম সুন্দর navbar আছে, পোলাপান লিস্টে আছে, মেম্বারে আছে, দলীয়তে যাই, দলীয়তে নাই। তাহলে দলীয়তে যেহেতু নাই, দলীয়তে একটা লাইন লিখে দিব ইনক্লুড navbar ডট html। দলীয়তে গেলাম, এই যে এইখানে সবার উপরে বডিতে, তাই না, বডিতে। তাহলে আমি কি করব, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইনক্লুড navbar ডট html। খুব সুন্দর, রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু চলে এসেছে, দলীয়তেও চলে এসেছে। এখন ক্যালকে যাই, ক্যালকে তো নাই, ক্যালকে কি দেওয়া লাগবে না? চলেন ক্যালকেও দিয়ে দিই, ক্যালক, ক্যালক উপরে। তাহলে ক্যালকে আমরা কি করব, হ্যাঁ তো সবার উপরে navbarটা থাকবে, তাই না ভাই? তাহলে হ্যাঁ পার্সেন্টেজ ডবল পার্সেন্টেজ ইনক্লুড কোটেশনের ভিতরে navbar ডট html। রিফ্রেশ করলাম, দেখেন এইখানে এইভাবে আসছে। তাহলে আমাদের এইভাবে যখনই আসতেছে বুঝবো বুটস্ট্র্যাপ কানেক্ট করা হয়নি। চলেন আমরা বুটস্ট্র্যাপটা কানেক্ট করে দিই। ঠিক আছে, তাহলে বুটস্ট্র্যাপে যাই, যেহেতু আমাদের গেট বুটস্ট্র্যাপের উপর নামানো আছে। সিরিয়াল লিঙ্কটা নিলাম, টাইটেলের নিচে পেস্ট করে দিলাম। ঠিক আছে ভাই, রিফ্রেশ করলাম, এখানেও সুন্দর মতো চলে এসেছে হোম। এখন কথা হচ্ছে ক্যালক, তো ওয়ার্ড পেজে ওই যে সিয়াম ভাই আছে SIAM, এখানেও নাই। তো চলেন আমরা ওয়ার্ড পেজে এবার বানাই। তাহলে কোথায় আছে ওয়ার্ড? এখানে। তাহলে ওয়ার্ড পেজে আমরা একটা বানাবো। ফার্স্টে আমরা কি করব, হ্যাঁ কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইনক্লুড navbar ডট html। ঠিক আছে, তাহলে আমরা ইনক্লুড করা শিখে যাচ্ছি, এই যে ইনক্লুড এসে গেছে, কিন্তু এখানে কি হচ্ছে না, সুন্দরভাবে আসতেছে না navbar আকারে। কি করব, বুটস্ট্র্যাপ কানেক্ট করব। কপি করলাম, টাইটেলের নিচে দিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে এসে গিয়েছে না? আচ্ছা, এখন হোম পেজে যাই, হোম পেজেও নাই। তাহলে হোমের কাছে যাই, হোমের কাছে যেও আমরা কি করব ভাই, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইনক্লুড, হ্যাঁ এটা সাজেশন আসতেছে, কিন্তু আমি তো সাজেশন ধরে লিখবো না, যাতে পোলাপান বুঝতে পারবে না ফার্স্টেই। হ্যাঁ navbar html দিলাম, এসে গেল, কিন্তু আসে নাই কেন ভাই? সুন্দর করে বুটস্ট্র্যাপ কানেক্ট করে নাই তো। বুটস্ট্র্যাপ যেহেতু কপি করাই আছে, দিলাম পেস্ট করে টাইটেলের নিচে।
এসে গেছে এবং দেখেন এটার কালার ফন্টও চেঞ্জ হয়ে গেছে। জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না, জ্যাঙ্গো শুধু আমার, রূপকথা রাজপুত্র। তাহলে হোমে এরকম, ওয়ার্ডে এরকম, ক্যালকে যাই ক্যালকে এরকম। সব জায়গায় কিন্তু পার্মানেন্টলি এটা চিহ্ন আছে। পার্মানেন্টলি এটা চিহ্ন আছে। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন শিখে গেলাম কিভাবে ইনক্লুড ইউজ করে মাত্র এক লাইন লেখে একটা ফাইলকে পুরোপুরি আরেকটা ফাইলের মধ্যে যুক্ত করা যায়। জি ঠিক আছে, ইনক্লুড মানে হলো সহকারে বা ইনক্লুড মানে হলো সংযুক্ত করা। তাহলে ইনক্লুড লেখে একটা ফাইলের ভিতরে আরেকটা ফাইলকে কিভাবে পুরোপুরি সংযুক্ত করা যায়। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।